শনিবার ব্রিগেডে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই দিনই কার্যত রণক্ষেত্রের চেহারা নিল কলকাতার গিরিশ পার্ক এলাকা। গিরিশ পার্কে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শশী পাজার বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠল। তৃণমূল কর্মীদের অভিযোগ, ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার সময় বিজেপি কর্মীরা এই কাজ করেছেন। মন্ত্রীর অভিযোগ, তিনিও আক্রান্ত হয়েছেন। পাল্টা বিজেপির অভিযোগ, গিরিশ পার্ক দিয়ে যাওয়ার সময় তাদের কর্মীদের বাস লক্ষ্য করে ইট ছোড়ে তৃণমূল। পুলিশ নিষ্ক্রিয় ছিল বলেও অভিযোগ তাদের। বিজেপির আরও অভিযোগ, দলের উত্তর কলকাতা জেলার সভাপতি তমগ্ন ঘোষ সহ বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। তমগ্নকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ঘটনায় বউবাজার থানার ওসি বাপ্পাদিত্য নস্কর আহত হয়েছেন বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছলে পুলিশ, কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি, আর সেখানে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এই নিয়ে আমাদের কালিক রাহির রিপোর্ট দেখাবো। একদিকে যেমন রয়েছে ব্রিগেডের মহাসমাবেশ, যেখানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি আসছিলেন, এবং তার আগেই কিন্তু একেবারে গিরিশ পার্কের যে শ্যামপুকুর, সেই শ্যামপুকুরের রাস্তা কিন্তু কার্যত একবারে বলা চলে রণক্ষেত্র ধারণ করেছে। কারণ এই যে এলাকা, এটা হচ্ছে মন্ত্রী শশী পাজার বাড়ি। যেটা যদি দেখাই তাহলে এই যে যেমনটা অভিযোগ করা হচ্ছিল যে মন্ত্রী শশী পাজা, তার বাড়ির সামনে বিজেপি কর্মী সমর্থকরা তারা এসে ঢিল ছোড়াছুড়ি করে। অপরদিকে বিজেপি তারা অভিযোগ করেছে যে প্রথমে তাদের কর্মী সমর্থকদের দিকে আক্রমণ করা হয়। রাস্তার যে চিত্র, সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে শুধুমাত্র কাঁচ ছড়িয়ে পড়ে রয়েছে। এই যে ঘটনার চিত্র, এই ঘটনা দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে কাঁচ, ইট, পাটকেল, টা একেবারে পুরো ছড়িয়ে ভরে রয়েছে এই গোটা জায়গা জুড়ে। এবং এই মুহূর্তে বলা চলে কলকাতার রাস্তা তা কিন্তু একেবারে রণক্ষেত্র ধারণ করেছে। এই যে মন্ত্রী শশী পাজার যে শ্যামপুকুরের যে বাড়ি গিরিশ পার্ক, সেই বাড়ির সামনে যেটা তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, কম করে আহতর সংখ্যা প্রায় 15-20 জনের বেশি মানুষ আহত হয়েছেন। তবে এই মুহূর্তে মন্ত্রী শশী পাজার তিনি আহত 6 জনকে নিয়ে একেবারে রওনা দিয়েছেন হচ্ছে তার যে তৃণমূল ভবন, সেই তৃণমূল ভবনের দিকে। দেখা যাচ্ছে একটি মোটর বাইক, সেখানেও কিন্তু ভাঙচুর করা হয়েছে। কি হয়েছিল जरा बीजेपी वाले आए देखे हमारे इतना जुल्म करे ब्रिगेड के नाम पे, मालूम है तृणमूल कांग्रेस को डराने की कोशिश कर रहा, पर वो डरेगा नहीं। जिसके नेता हम लोग सदी पाजा देखिए, घर पे आके हमारे ईटा पत्थर मारा गया, हमारे वर्कर को मारा गया, हम लोग अटैक किया। हम लोग आए तो देखिए কত জনের উপর আক্রমণ হয়েছে? बहुत जन हुआ, बहुत जन हुआ। हम लोग तृणमूल कर्मी, हम लोग ममता में आज हम लोग मार खाए, बाद में हम लोग मारेंगे भी, और इसका जवाब भी हम लोग देंगे। बिहार से आकर के 50 above injured, non-countable injured, attack on Shashi Paja like this, nobody aware. We will take revenge, should take revenge. এরকম হঠাৎ করে তারা अचानक अटैक किया, वो लोग रेडी होके आया था, आके हम लोग को बंगाल को अटैक किया। একটু এগিয়ে আসুন কথা বলবো। এই যে একজনকে দেখাবো, মানুষকে মারার জন্য এরা সব আগে থেকে যন্ত্রপাতি নিয়ে এসছে এখানে। এরা ইচ্ছে করে জিনিসটা করেছে, এরা চক্রান্ত করে এই জিনিসটা করেছে ইচ্ছে করে। কোথায় লেগেছে আপনার? হ্যাঁ, ইট বোতল কোথা দিয়ে পেলো? বাসে করে আগে থেকে প্রি প্ল্যান। হাত পায়ের অবস্থা দেখাচ্ছে। অল্প একটা মন্ত্রীর বাড়িতে তারা ইচ্ছা করে প্রি প্ল্যান করে এসেছিল, তাদের বাসের মধ্যে ইট ছিল, তাদের বোতল ছিল। আজকে সাইনবোর্ড ভেঙেছে, এখান থেকে ছুঁড়েছে, অনেক ছেলে আমাদের ইনজয়ার্ড হয়েছে। কোথায় পেলো? রাস্তায় বোতল পড়ে থাকে না, রাস্তায় ইট পড়ে থাকে না, তারা নিয়ে এসেছিল, নিয়ে এসে তারা ইচ্ছা করে প্ল্যান মাফিক করেছে। একেবারেই দেখতে পাচ্ছেন যে একজন স্থানীয় যারা মানুষজন রয়েছে তাদের উপরেও আক্রমণ করা হয়েছে, বাইক ভেঙে ফেলা হয়েছে। হ্যাঁ, ব্রিগেডের সমাবেশে যাওয়ার আগে কিন্তু একেবারে বলা চলে রণক্ষেত্র। একটু মন্ত্রী শশী পাজার বাড়ি, সেই বাড়ির ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে দেখতে পাবেন একটু সেই বাড়ির ছবি যদি আপনাদেরকে দেখাই, যে বাড়ির যে জানলার কাঁচ, সেই জানলার কাঁচ কিন্তু একেবারে এখানে ভেঙে পড়েছে।
ভেঙে দেওয়া হয়েছে বা ইট পাটকেল যে ইট ছোঁড়া হয়েছে সেই যে ইট এখানে কিন্তু এখনো পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন। ক্যামেরা পার্সন লিসনকে বলবো সেই ছবি দেখানোর জন্য। একেবারে এই যে অবস্থা, এই যে মন্ত্রীর বাড়ি, সেই মন্ত্রীর বাড়ির জানলা এখানে কিন্তু একেবারে ভেতরেও কিন্তু মুহুর ইট পড়ে রয়েছে, বাইরেও কিন্তু এরকম মুহুর ইট পড়ে রয়েছে। এই যে এইভাবে একেবারে বলা চলে ইট বৃষ্টি হয়েছে, চতুর্দিকে একেবারে কাঁচের ছড়াছড়ি। শহর কলকাতার এই যে গিরিশ পার্কের শ্যামপুকুর, সেখানে হচ্ছে যে মন্ত্রী শশী পাজার বাড়ি, এই যে তার বাড়ির সামনে কিন্তু একদম রণক্ষেত্র চেহারা। একটু যারা এখানে রয়েছেন একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। যিনি স্থানীয় কাউন্সিলর, তার সাথে কথা বলার চেষ্টা করবো। দাদা, এইরকম একটা আক্রমণ এটা কিভাবে হলো? এখানে বাসগুলো যাচ্ছিল, সকালে কোনো বাস ছিল না, বেলার দিকে বাসগুলো যাচ্ছিল। কোনো বাসে 10 জন, কোনো বাসে 15 জন, কোনো বাসে 20 জন। যেতে যেতে আমাদের এখানে কিছু ব্যানার পোস্টার, রাজ্যের মাননীয় মন্ত্রী শশী পাঁজা এই বাসভবনে থাকে, এই বাড়িতে, তার বাড়ির সামনে অনেক পোস্টার হোর্ডিং ছিল, রাস্তায় ছিল, সেগুলো ইন্টেনশনালি বাসগুলোকে দাঁড় করিয়ে ভাঙতে আরম্ভ করে। যত পোস্টার, ব্যানার, এবং দেখুন জানলাগুলোকে কিভাবে ভেঙেছে, কাঁচগুলোকে, অনেকজন আহত তো হয়েছে অনেক। এবং ওনার বাড়িতে সব সময় লোক গমগম করে, সেই লোকগুলোকে আহত করা প্রায় 50 জনের মতো মানুষকে। আর বিজেপির তো নেতা নেই, মুশকিল হচ্ছে ওদের সংগঠনে কোনো নেতা নেই, কে কার কথা শুনবে? বাসগুলোকে দাঁড় করিয়ে এখানে হইচই লাগালো, হইচই লাগিয়ে একে মারছে তাকে মারছে। আর আমরা যদি মনে করতাম এটা ব্যাপক আকার নিত, হঠাৎ করে এটা হবে, আমাদের তো কোনো প্রস্তুতি নেই। আর আমরা তো চ্যালেঞ্জ করছি না, অ্যাডমিনিস্ট্রেশন দাঁড়িয়ে আছে, পুলিশ ছিল, সিসিটিভি আছে, সবাই দেখবে, সবাই বিচার করবে, সারা রাজ্যের মানুষ দেখবে। এদের হাতে ক্ষমতা দিলে কি হাল এই রাজ্যের হবে, তারা নিশ্চয়ই আজকে উপলব্ধি করবে। একেবারে আমরা কাউন্সিলর যিনি এলাকার, তার সাথে আমরা কথা বলছিলাম। একেবারে তিনি যেটা জানাচ্ছেন যে বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা এখানে মোট কতজন কর্মীরা এখানে এসেছিল আক্রমণ করতে? ওই তো গাড়িতে 10 জন 20 জন করে, এখানে গাড়ি ছিল 50টা, আমি তো গাড়িগুলো গুনিনি, সব মিলিয়ে 200-250-300 লোক হবে। তারা টোটালি এসে অ্যাটাক করলে এই বাড়িতে, এটা প্রি প্ল্যান ছাড়া হয় না। এবং বাসের ভেতরে এত স্টোন, বড় বড় পাথর, ইট, বাস, এগুলো আসে কি করে? বিজেপি একটা অভিযোগ করছে যে তাদের কর্মীদেরকে নাকি মারা হয়েছে, এই বিষয়ে আপনাদের? আমরা যদি মারতাম তাহলে একটা বাসও ব্রিগেড অব্দি পৌঁছতো না, একটা বাসও। একেবারে এই যে পরিস্থিতি, একদিকে প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন, অপরদিকে দেখা যাচ্ছে শহর কলকাতার রণক্ষেত্র হয়ে উঠেছে। এই পরিস্থিতি কি কাম্য? এটা কখনোই কাম্য নয়। কিন্তু এই পরিস্থিতি ভেরি বিগিনিং, 3 মাস ধরে যারা শুরু করেছে SIR থেকে আজ পর্যন্ত, এরা পরিকল্পনা করেই এটা করছে। যারা বলছে দিল্লি প্যাসেঞ্জারি করে উখাড়কে ফেক দুঙ্গা, উখাড়কে ফেক দুঙ্গা, আমরা বাঙালির কি এতই নিকৃষ্ট? বাংলাকে চেনেনি, বাঙালিকে চেনেনি, তাই তারা রবীন্দ্রনাথকে গুরুদেব বলে না, তাই বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলে, বিদ্যাসাগরকে সাধু বাবা বলে। তাদের কাছে তো শিক্ষা দীক্ষা কালচারের প্রশ্ন তোলা অন্যায়, মানে আমরাই ভুল করছি। যেটা ওরা বোঝে, মানুষ সেটা বোঝাবে ভোটের দিন। এবং এবারে যে ভোট, আমি 50 বছর রাজনীতি করছি, এই জিনিস কখনো দেখিনি। সিপিএমের সঙ্গে অনেক রাস্তায় লড়াই হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এই জিনিস আমরা দেখি। বিজেপির এই যে সর্বগ্রাসী অশিক্ষিত ক্ষুধা, তাকে চরিতার্থ করার জন্য একটা পরিকল্পনা মাফিক আজকে মাননীয় মন্ত্রীর বাড়িতে আক্রমণ। অবশ্যই আমরা একেবারে কাউন্সিলর তারকনাথ বাবু, তার সাথে কথা বলছিলাম, কিন্তু তিনি যেটা জানাচ্ছেন যে একেবারে প্ল্যানফুলি এসে এই আক্রমণ করা হয়েছে এবং প্রায় 20-25 জন তৃণমূল কংগ্রেস সমর্থক তারা এখনো আহত হয়েছে। ঘটনার যে চিত্র, সেই চিত্রের যে পরিস্থিতি, সে এখনো পর্যন্ত রাস্তা দেখলে বোঝা যাবে যে রাস্তায় চারিদিকে কিন্তু এই যে কাঁচ, ইটের টুকরো, চতুর্দিকে একেবারে একটু এগিয়ে আসলে লিসনকে বলবো একটু ক্যামেরা এগিয়ে নিয়ে আসার জন্য।
কিভাবে এই গোটা এলাকায় এরকম ইট পাটকেল ছোড়া হয়েছে সেই ছবি কিন্তু এখনো কিন্তু দেখা যাচ্ছে। এই যে রাস্তার যে চিত্র, সেই রাস্তার চিত্র বলে দিচ্ছে যে ঠিক কি অবস্থা হয়েছিল কিছুক্ষণ আগে। তবে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি একেবারে মুহূর্তের মধ্যেই কিন্তু বদলে গেছে। যেমন একেবারে শহর কলকাতায় যেমন একদিকে আজকে বিজেপির মেগা ব্রিগেড, সেই ব্রিগেডের মধ্যখানেই একবারে রণক্ষেত্র হয়ে উঠেছে কলকাতায় গিরিশ পার্ক। লিসনকে বলবো একটুখানি চিত্রটা দেখানোর জন্য। এদিকে যে একেবারে রাস্তার মোড়, যেটা গিরিশ পার্কের রাস্তার মোড়, রাস্তার যদি ছবিটা দেখা যায় তাহলে দেখা যাবে যে কিভাবে ইট, কাঁচ, ইটের টুকরো গুঁড়ো হয়ে গেছে, মানে কিভাবে ইট বৃষ্টি হয়েছিল, কিভাবে মানুষ এখানে এই যে একেবারে তাণ্ডব চলেছে বলা চলে, যে তাণ্ডব বলা ভুল, খণ্ডযুদ্ধ বলা চলে, যে খণ্ডযুদ্ধ চলেছে, যেখানে রাজ্যের মন্ত্রী শশী পাজা, তার বাড়িতে আক্রমণ হয়েছে এবং তিনি এই মন্ত্রী শশী পাজা তিনি এই মুহূর্তে কিন্তু যারা আহত কর্মী সমর্থক তাদেরকে নিয়ে তৃণমূল ভবনে চলেছেন। তবে চিত্রটা আর একবার দেখাতে বলবো। মন্ত্রীর বাড়ির সামনের মন্ত্রী শশী পাজা, তার বাড়ির সামনে চিত্রটা এখনো কিন্তু একেবারে সরগরম হয়ে রয়েছে। এলাকায় কিন্তু ব্যাপক পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, কিন্তু যেটা বলা হচ্ছে যে পুলিশের সামনেই কিন্তু এই ধরনের খণ্ডযুদ্ধ, যেটা বলে সেই খণ্ডযুদ্ধ রণক্ষেত্র হয়ে উঠেছিল এলাকা। তৃণমূল যেটা অভিযোগ করছে যে যদি তারা কিন্তু কোনো রকম ভাবে প্রথম দিক থেকে আক্রমণ করেনি, অপর দিক থেকে বিজেপি তারা যেটা অভিযোগ করছে যে তাদের যে কর্মী সমর্থক তাদের উপর আক্রমণ করা হয়েছিল। এই যে আক্রমণ প্রতি আক্রমণ এই ঘটনা কিন্তু চলেছে, কিন্তু তার মধ্যেই যেটা দেখা যাচ্ছে, যেটা চিত্র যেটা উঠে আসছে একেবারে গ্রাউন্ড রিয়ালিটি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে শহর কলকাতা কিন্তু কার্যত রণক্ষেত্র আকার ধারণ করেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।